নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর সকল বড়দের জানাচ্ছি আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, আজ আমার দামুর জন্মদিন। তো আজ একটু ছোট্টখাটোভাবে একটু আয়োজন করব, কারণ আজ আমার প্রায় এক সপ্তাহ হলো প্রচণ্ড শরীর খারাপ। সে ধরুন কিছু করবো কিনা ভেবে উঠতে পারিনি। তো বলে না যে মানে ঠাকুর চাইলে কি না হয়, তো হয়তো আমার কুপুই চেয়েছিল যে আমি ও জন্মদিনটা একটু করি আর কি। যাই হোক, তো চলো, তো দেখতে থাকুন কিভাবে কি করছি। আজকে সেরকম আয়োজন করতে পারবো না, শরীর অবস্থা সত্যি খুবই খারাপ। ছোটোখাটোভাবে যেভাবে আর কি দেবো, তো সেইগুলোই আর কি একটুখানি এনেছি। তো একটু খিচুড়ি করবো, একটু পোলাও করবো, আর একটু লুচি করবো। তো চলুন, সাথে থাকুন, পাশে থাকুন, দেখে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। তো চলুন। তো দেখো বন্ধুরা, যেই দিকে আমি ফ্রাইড রাইসের যে চাল বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস হবে। এখানে যে কাশ্মীরি আলুর দম করবো, আর এখানে এই যে আমি টমাটো কষিয়ে দিয়েছি, ডালটা ভেজে নিয়েছি। সোনামুগ ডাল নিয়ে এসেছিলাম, তো সোনামুগ ডালটা ভালো করে ভেজে দিচ্ছি। আর এখানে দেখো সব সবজিগুলো এই যে ধুয়ে সব কেটে রেখেছি। এটা খিচুড়ি আছে, কুমড়ো, আলু, আর এদিকে দেখো যে গাজর, বিনস, এখানে টমেটো, আর এখানে এই যে ভাজা করব আলু, আর এই যে মানে কুমড়ো। সব রকম ভাজাভুজি তো আনা হয়নি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে খারাপ বলতে এখনও খারাপ আছে। তো আমি তো ভাবতেই পারিনি যে আমি গপুকে এবার দিতে পারবো, ভেবেছিলাম শুধু মিষ্টি এনেই দিয়ে দেবো ফুল দিয়ে। কিন্তু বলে না, আমার বাচ্চাটাই চাইছে যে আমার মা যেরকম প্রতি বছর দেয়, এবারও আমার মা সেরকমভাবেই দিক। আর যেখানে ধনে পাতা কেটে রেখেছি, কাশ্মীরি আলু ধনে পাতা দিয়ে করবো। আর এখানে যে একটু সাদা জিরে ভেজে রেখে দিয়েছি, এটা খিচুড়ির মধ্যে দেবো। তো চলো বন্ধুরা, এবার করে নিই তোমার কিছু আয়োজন, তারপরে আবার তোমার সাথে আসছি। এই যে এদিকে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি আমরা এখন ফোড়ন দেবো। এই যে কড়াইতে ফোড়নের জন্য বসিয়েছি। জানি না কেমন হয়েছে, আমি চাকতে তো পারিনি। আমার দামু জানে দামুর খাবার কেমন হয়েছে। আমি যে দামুর জন্য এটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। দামুর সঙ্গে স্নান করিয়ে নিচ্ছি, আর এই যে এদিকে একটু মানে জল দিয়ে স্নান করালাম, ওই ঘি আর দুধ ফুট দিয়েও স্নান করতে পারিনি। ওই যে বলেছি বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ। তো এই যে একটুখানি যে দিতে পেরেছি, এটি আমার কাছে অনেক। আর এই দেখো যে পাশের বাড়ি দিদিভাই প্রতি বছর আমার সোনাকে মানে জামা, ঘাগরা আর কি মুকুট টুকুর সব দেয়। আর এই যে ননিটা প্রতি বছর দেয়, যেহেতু এটা আমার গপুর ফেভারিট খাবার, তাই। তো আমি সকাল থেকে ভাবছিলাম যে জামা আনতে যাব কি করে, এখানে যেভাবে মাথা ঘোরাচ্ছে যেতে পারবো কিনা, তাই সন্দেহ। তো দেখো বন্ধুরা, আমাদের পাশের বাড়ি দিদিভাই এই যে আমার গপুর জন্য এই জামা এনে দিয়েছে, আর এই প্যান্ট এনে দিয়েছে। প্রতি বছরই এনে দেয়, আর এই বছর এই যে আমার গপুর জন্য ননি এনে দিয়েছে, আমার দামুর ফেভারিট খাবার। খুবই কষ্ট, মানে আমি জামা কিনতে যেতে পারিনি। আমার তো শরীর প্রচণ্ড খারাপ, এখনও উপোস করে আছি, কিছু খাইনি। দাদা ভাই জানলে খুব বকাবকি করবে। যাই হোক, এবছর গপুর নতুন কিছু কেনা হয়নি, এই জামাটা যে দিয়েছে। তো দামুর ভোগ দামুর সামনে নিবেদন করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।
এবং সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। তো বন্ধু, আজকের মতন টাটা, শুভ জন্মাষ্টমী, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।